আজকে মায়েরা বোরকা পরে ঘুরতে পারে না একটা দলের অত্যাচারের কারণে। মায়েদের বোরকা টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। কথা বলেন, কথা বলেন। মায়েদের তলপেটে লাথি মারা হচ্ছে, আর বলা হচ্ছে যদি আমার পক্ষে কাজ না করো তাহলে তোমার ছায়া খুলে নেব। এটা কোনো মায়ের সন্তানে বলতে পারে না। জোরে বলে ঠিক না ঠিক? যারা এই কথাগুলো বলেছে তারা নিশ্চয়ই গরু বা ছাগলের পেটে জন্ম নিয়েছে। যারা মায়ের পেটে জন্ম নেয় তারা কখনো আর একজন মাকে অসম্মান করতে পারে না, পারে না, পারে। এরা মানুষ রূপী জানোয়ার, এরা মানুষ রূপী নরপিশাচ। এদের মনুষ্যত্ববোধ বলে কিচ্ছু নাই। এখনো ক্ষমতায় যায়নি, তার আগে যদি মায়ের বোরকা টানে, ক্ষমতায় যায়নি তার আগে যদি মায়ের ছায়া খুলে নিতে চায়, আল্লাহ না করুক এরা যদি ক্ষমতায় যায়, মা বোনদেরকে রাজপথে এরা ধর্ষণ করবে, ধর্ষণ করবে, ধর্ষণ করবে। যে জিনিসটা হয় তার কিছুদিন আগে তার আলামত বোঝা যায়। শীত কি হঠাৎ করে 5 ডিগ্রিতে নামে? আস্তে 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 নামে। কথা বলেন ঠিক না ঠিক? আবার কিন্তু হঠাৎ করে 5 ডিগ্রির মধ্যে 25 ডিগ্রিতে যায় না, আবার আস্তে আস্তে যায়। সুতরাং যারা যা করবে তাদের থেকে সেই জিনিসটাই প্রকাশ পাচ্ছে। আজকে ক্ষমতায় যাওয়ার আগে যারা মা বোনদের হেনস্থা করছে, আল্লাহর কসম কোরআন শপথ করে বলতে পারি এদের কাছে মা বোনেরা নিরাপদ নয়। সুতরাং মা বোনদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআনের পক্ষ থেকে সতীত্বর হেফাজত করবা না কোরআনের বিরুদ্ধে যেয়ে ওদের কাছে ইজ্জত বিলাইয়া দেবা। সিদ্ধান্ত নেবার দায়িত্ব উল্লাপাড়ার মা নারীদের। আমার দায়িত্ব নয়, আমার দায়িত্ব বলার। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আপনি আমি মুসলমান, এজন্য আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? আপনি মুসলমান হয়েছেন, আমি মুসলমান হয়েছি। মুসলমানের ঘরে আল্লাহ জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন। বলুন তো, আপনি আমি মুসলমান কি জোর করে হয়েছি না আল্লাহ বানিয়েছেন? মিছিল মিটিং করে কি আমরা মুসলমান হয়েছি? আমরা কি নির্বাচন করে মুসলমান হয়েছি? কে মুসলমান বানিয়েছেন? আল্লাহ মুসলমান বানিয়েছেন। আবার দেখেন, মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ 2 ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একটা নামাজ পড়ে না, উনিও মুসলমান। কেউ আলেম ওলামা সহ্য করতে পারে না, উনিও বড় মুসলমান। কেউ কোরআনের মাদ্রাসায় 144 ধারা জারি করে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেয়, উনিও মুসলমান। কেউ আলেমদের বিরুদ্ধে মামলা দিয়ে আনন্দ মিছিল করে, উনিও মুসলমান। কেউ কোরআনের সৈনিকদেরকে রাজপথে নামিয়ে রাজপথে দাঁড়িয়ে গুলি করে মারে, উনিও মুসলমান। কেউ বা কোরআনের সৈনিকদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই আনন্দ মিছিল করে, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব ধরনের মুসলমান আমার সমাজ আছে না নাই? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করে করে বের করে আনা হয়েছে। কে বলছেন? আল্লাহ বলছেন। বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? সবাই মিলে বলুন, বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়?
এই পৃথিবীতে সব মিলে মানুষ প্রায় 800 কোটির মতো। 800 কোটি মানুষের ভিতরে মুসলমান কত কোটি? প্রায় 200 কোটি। 200 কোটি মুসলমানের ভিতরে বাংলাদেশ নামক আমার এই প্রিয় মাতৃভূমি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বলুন তো কত কোটি মুসলমান বসবাস করে? বলেন। 18 কোটি মানুষ আমরা, সবাই মুসলমান না, 18 কোটি মানুষ আমরা। কাগজ কলমে কম বেশি আছে, কম থাকতে পারে, বেশি থাকে, ও করতে গেলে তো আমার আবার গুনে গুনে বেড়াইতে হবে। এখন কাগজ কলমে যা আছে সেটাই ধরে নিতে হবে, কি বলেন হুজুর? তাছাড়া তার আমার কিছু বলার নেই। এখন 18 কোটি মানুষ আমরা বাংলাদেশে। 1 কোটি বাদ দেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি 1 কোটি আছে না? 1 কোটি বাদ দিলেন, তাহলে 17 কোটি আমরা কি? মুসলমান। এই 17 কোটি মুসলমানের ভিতরে 5 ওয়াক্ত আযান হওয়ার পর 5 ওয়াক্ত আযান হওয়ার পর 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়জন মুসলমান, কয় কোটি হতে পারে? কয় কোটি হবে বলে? তাও তো এটা বলবেন, নগণ্য হোক আর জঘন্য হোক, যা এটা বলবেন তো। 25% যদি হয় তাহলে 8 দুনো 16 ধরে নিলাম 2 কোটি। 2 কোটি মুসলমান যদি আমার দেশে নামাজ ঠিক মতন আদায় করত আর নামাজের হক যদি আদায় করত, আল্লাহর কসম আমার দেশের আলেমদের ফাঁসিতে ঝোলা লাগতো না। 2 কোটি মুসলমান নারী আর পুরুষ আমার দেশে নামাজ ঠিক মতন আদায় করে, আর যদিও আদায় করে নামাজের নিয়ম কানুন জানে না, সূরা কেরাত জানে না, দোয়া কুনুত জানে না, আত্তাহিয়াতু জানে না। তবে অন্য কিছু জানুক আর না জানুক হুজুরদের ভুল ধরতে পারে। হুজুরদের ভুল ধরা মুসলমান একদল আছে না? এরা সব সময় কাটি দিতেই থাকে, কাটি দিতেই থাকে। তাহলে 2 কোটি মুসলমানের ভিতরে ধরে নিলাম সিরাজগঞ্জ জেলার ভিতরে 50 লাখ কি 1 লাখ কি যে কয় লাখ আছে, এর ভিতর থেকে নলসান্দায় যে লোকগুলো আছে, ওই লোকগুলোর ভিতর থেকে আল্লাহ পাক আপনাকে বাছাই করে কবুল করেছেন কিসের মাহফিলে? আর একটু জোরে বলেন, কিসের মাহফিলে? এই মাহফিলের দাওয়াত এলাকার সব মানুষ পেয়েছে না পায়নি? আশপাশের লোক মাইকিং শুনেছে না শুনেনি? কিন্তু সবাই আসেনি, কারণ সবারই কপালে কোরআনের মাহফিল নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সবার ভাগ্যে ইসলাম নাই। ওই লোকগুলোর ভিতর থেকে বাছাইকৃত কিছু লোককে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করলেন। যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদের কবুল করেছেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। 2-1 জন বলিনি, ওনারা রাগ করিস। আচ্ছা ভাই, আপনারা কার সঙ্গে রাগ করে আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহর সঙ্গে না আমার সঙ্গে না কোরআনের সঙ্গে? আচ্ছা বলেন, আল্লাহর সঙ্গে রাগ করে টিকে থাকা যাবে? কোরআনের সঙ্গে রাগ করে বেঁচে থাকা যাবে? আর আমার সঙ্গে রাগ করে আপনার লাভ কি? আমি তো আপনার জমির ভাগ নিতে আসিনি ভাই। আমি এলাকায় বিয়ে শাদী করতেও আসিনি, মেয়ে বিয়ে দেওয়ার জন্য আসিনি। আমি এসেছি কি বলার জন্য? ঘন্টা 1.5 পরে আমিও চলে যাব। তাহলে আমার সঙ্গে রাগ করে কি লাভ? আমার সঙ্গে কারো রাগ আছে? কোরআনের সঙ্গে রাগ আছে? আল্লাহর সঙ্গে রাগ আছে? তাহলে আলহামদুলিল্লাহ বললেন না কেন? এইবার একজন আর একজনের দিক তাকাবেন। যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে বুঝতে দেবো আল্লাহ শত্রু, ও নবীর শত্রু। এই জন্য সবাই মিলে জোরে সোরে বলুন তো আলহামদুলিল্লাহ। এখন হয়েছে না?
এই আমি দেখি প্রায় মাহফিলে ছোট ছোট বাচ্চাগুলো জোরে জোরে চিল্লায়, আর অসি আর একটু জোরে চিল্লায় যুবকেরা, আর যে কজন মুরব্বী আছে না এরা আলহামদুলিল্লাহ বলে চুপ করে তাকাই থাকে, কিরকম জোরে বলতেছে তাই দেখে। দেখবেন মুরব্বীদের দিক তাকাই দেখবেন, ছোট ছোট বাচ্চাগুলোর এখন ঘুমানোর সময় নাই ভাই, 10টা পার হয়ে গেছে, 11টার কাছাকাছি, এখন ঘুমানোর সময় না। দেখবেন ছোট বাচ্চাগুলো একেবারে বড় বড় চোখ মেলে তাকাই থাকে, আর যে কজন বুড়ো হয়ে গেছে দেখবেন পোলট্রি মুরগির মতন আছে না নাই। অথচ সবার জায়গা থাকা দরকার ছিল, মুরব্বীদের জায়গা থাকা দরকার ছিল। তাহলে এবার সবাই মিলে ছোট বড় যুবক মুরব্বী বুড়া হাজি আলেম ওলামা গাজী সভাপতি সেক্রেটারি উকিল ব্যারিস্টার সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। ঘুমিয়ে লোকটা বসবে যে কিছু লোক হয়েছে, এবার যাওয়ার দরকার। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীর চরিত্র সবচাইতে ভালো কে সার্টিফিকেট দিলেন? আরো জোরে বলেন। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ বর্তমান সমাজে কেউ আছে? নবীর চাইতে ভালো মানুষ যদি আপনি খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে সকল যন্ত্র এক সময় বিকল হয়ে যাবে, কিন্তু আমার নবীর চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। নবী পৃথিবীতে এসেছিলেন কতই রবিউল আউয়াল, কতই হিজরি না কতই খ্রিস্টাব্দ? 570 খ্রিস্টাব্দ তিনি এসেছিলেন এই পৃথিবীতে। বলুন তো, আল্লাহর নবী এই পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর তার কর্মজীবন। 40 বছর হলো নবুয়াতের আগে, আর 23 বছর হলো নবুয়াতের পরে। আল্লাহর নবী পৃথিবীতে আসবেন। আমিনা আব্দুল্লাহ দুইজন স্বপ্ন দেখতেছেন। কে যেন বলতেছে, ওগো আব্দুল্লাহ, তোমার মাধ্যমে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা চলে গেছে, এই সন্তানটা হবে বিশ্ব নবী। তিনি হবেন নবী রাসূলদের শেষ। আব্দুল্লাহ আমিনার সঙ্গে পরামর্শ করলো গৃহিণী, ও আমার সহধর্মিনী, যে স্বপ্ন দেখতে সেইটা বাস্তবায়ন যদি হয়, এত বড় একজন ভালো মানুষ আমার পরিবারের ভিতরে আসবে, তার জন্য কিছু দেখভাল ভালো করে করার দরকার। তাই তিনি চলে গেলেন ব্যবসায়ের জন্য। ব্যবসা করতে যে তিনি আর ফিরে আসেন নাই, প্রতিমধ্যে মারা গেলেন। এবার আমেনার পালা। আমেনার পেটে সন্তান। দিনে দিনে তিলে তিলে মোহাম্মদ বড় হয় আমেনার পেটে। এমত অবস্থায় কে যেন দরজার কাছে এসে কলা নাড়া দেয় আর বলে, আমেনা, ভুলে যেও না, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটা আসবে তোমার পেটের থেকে। ও আমার মা, যে মায়েরা শুনতেছেন, সৌভাগ্যবান আপনারা, কারণ আপনার